চরিত্র এক সুমন একজন পর্যটক, পথিক, সাহসী, কিন্তু পরিস্থিতির চাপে ভীত। ২. রহস্যময় বৃদ্ধ, স্টেশনে বসে থাকা এক অতৃপ্ত আত্মা। ৩. বৃদ্ধা, গল্পের শেষে থাকা এক শোকাতুর মা স্ত্রী। দূরে ঝিঝি পোকার ডাক, কুয়াশা আচ্ছন্ন স্টেশনের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। স্টেশনের জরাকীর্ণ অবস্থা, সুমনের পায়ের শব্দ শোনা যাচ্ছে। ইস, শেষ ট্রেনটাও মিস করলাম। এই ছোট্ট স্টেশনে তো দেখি একটা মানুষও নেই, ফোনের নেটওয়ার্কও কাজ করছে না। আজ রাতটা বোধহয় এখানেই কাটাতে হবে। দূরে ঝিঝি পোকার ডাক, কুয়াশা আচ্ছন্ন স্টেশনের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। স্টেশনের জরাকীর্ণ অবস্থা, সুমনের পায়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ স্টেশনের শেষ প্রান্তে একটি পুরনো বেঞ্চে একজনকে বসে থাকতে দেখে সুমন। লোকটির পরনে পুরনো আমলের ধুতি আর পাঞ্জাবি, মাথা নিচু করে সে বসে আছে। সুমন ধীরে ধীরে বিদ্যার দিকে এগিয়ে যায়। আবহাওয়ায় একটি রহস্যময় পরিবর্তন ঘটে, বাতাসের শব্দ বেড়ে যায়। আসসালামু আলাইকুম চাচা, আপনি কি ট্রেনের জন্য বসে আছেন? স্টেশনের মাস্টারকেও তো দেখছি না। বৃদ্ধ কোনো কথা বলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। চাচা, শুনতে পারছেন? রাত তো অনেক হয়েছে, আপনার বাড়ি কি কাছেই? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তোলে, তার মুখটা ফ্যাকাশে, চোখের কোণে কালচে দাগ। সে একটি পুরনো হলদেটে খাম সুমনের দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধ ফিসফিস করা কাপা গলায়, বাবা, আমার বাড়ি যেতে দেরি হয়ে গেছে, এই চিঠিটা একটু পৌঁছে দিবে? আমার বড় শখ ছিল এটা নিজের হাতে দেওয়ার। সুমন চিঠিটা হাতে নিতে গিয়ে হঠাৎ তার নজর যায় বৃদ্ধের নিচের দিকে। সে দেখে বৃদ্ধের কোনো পাও নেই, শরীরের নিচের অংশ ঘন কুয়াশার মতো, এবং সে বেঞ্চ থেকে সামান্য উপরে ভাসছে। সুমনের নিঃশ্বাস দ্রুত হতে শুরু করে। সুমন আতঙ্কিত কণ্ঠে, আহ, আপনার পা, আপনি কে? হঠাৎ একটি কাল্পনিক ট্রেনের বিকট হুইসেল শোনা যায়, কিন্তু কোনো ট্রেন দেখা যায় না। এক নিমিষেই বৃদ্ধটি ধোঁয়ার মতো মিলিয়ে যায়। সুমনের হাতে শুধু সেই পুরনো চিঠিটা থেকে যায়। দিনের আলো ফুটেছে। সুমন চিঠিতে লেখা ঠিকানায় পৌঁছায়, একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। এক বৃদ্ধা দরজা খোলেন। বাড়িতে কেউ আছেন? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? মা, এই চিঠিটা কাল রাতে স্টেশনে একজন বৃদ্ধ আমাকে দিয়েছেন। বৃদ্ধা চিঠিটা দেখেই কেঁদে ফেলেন, তার হাত কাঁপতে থাকে। এ তো আমার স্বামীর হাতের লেখা, কিন্তু বাবা, এটা সম্ভব নয়। আজ থেকে ঠিক 10 বছর আগে এই দিনেই এক ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যায়। তিনি আমার জন্য একটা শেষ চিঠি লিখেছিলেন, যা আমরা কখনো খুঁজে পাইনি। তিনি আজও স্টেশনে ওটা নিয়ে বসে থাকেন, কেউ একজন এটা আমার কাছে পৌঁছে দেবে বলে। সুমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ক্যামেরা ধীরে ধীরে স্টেশনের দিকে জুম করে, যেখানে সেই পুরনো বেঞ্চটি শূন্য পড়ে আছে, কিন্তু হালকা বাতাসে সেখানে একটি কান্নার শব্দ ভেসে আসছে।